আসসালামু আলাইকুম। কুকমিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আমি আজকে কুমিল্লা গ্রামের একটা ট্র্যাডিশনাল খাবারটা খুবই মজাদার। এটা রান্না করতেও অল্প সময় লাগে। এই মজাদার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হাঁড়িটাতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে পানিটা মশলার সাথে জাল করে নিব। এখানে আমি পাঁচমিশালি কিছু ছোট মাছ নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব। এই মশলার সাথে আমি মাছগুলো একটু জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি মাছগুলো জাল করে এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে এই মশলার পানির মধ্যে আমি টমেটো কুচি করে কেটে দিচ্ছি। এখন আরও পানি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে। তরকারিটা ঘন আর আঠালো হওয়ার জন্য আমি এখানে দুটো আলু সেদ্ধ করে মেশ করে দিচ্ছি। খুব বেশি গরমে এই তরকারিটা খেতে ভালো লাগে। এই রান্নাটা আমি আমার মা খালাদের কাছ থেকে শিখেছি। এই পর্যায়ে এসে আমি জাল করা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিচ্ছি। এই তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। কিছু কিছু উপাদান আছে এই তরকারিটা রান্নার সময় অবশ্যই দিতে হবে, কোনোটাই স্কিপ করা যাবে না। আমি সামান্য কাঁচা তেল দিচ্ছি, তেল না দিলেও হবে। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বাটা আর যে কোনো একটা টক, সামান্য রসুন পেঁয়াজের পেস্ট দিচ্ছি। রসুন পেঁয়াজের পেস্ট বেশি দেওয়া যাবে না, পরিমাণে খুবই কম দিতে হবে। যে 4টি উপাদানের কথা বললাম সেই 4টি উপাদানই এই তরকারিটা রান্না করতে লাগবেই। রান্নার মাঝামাঝি এসে টক দিতে হবে। এখানে আমি আম আর দুটো জলপাই নিয়েছি। কাঁচা আম, জলপাই, তেঁতুল, চালতা যে কোনো টক দিয়েই এটা রান্না করতে পারবেন। আমি এটার লবণ চেক করে আবার লবণ দিয়ে দিয়েছি। কুমিল্লার লোকেরা এই তরকারিটাকে টক বলে। কুমিল্লাবাসী যদি কেউ আমার ব্লগটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা এই তরকারির সম্বন্ধে অবগত আছেন। তাদেরকে বলছি যারা এই তরকারিটা কখনো খাননি, ঠিক আমি যেভাবে রান্না করেছি আমার মতো করে আপনারাও রান্না করে একবার খেয়ে দেখবেন। না খেলে এই তরকারিটার স্বাদ বুঝতেই পারবেন না। একদিন ডাল রান্না না করে এভাবে টক রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।